হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আজ জাতিসংঘ সদর দপ্তরের কিছু ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব। প্রতি বছর সেপ্টেম্বরে এখানে অধিবেশন শুরু হয়। সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা এই সময়টাতে আসেন, তাদের বক্তব্য তুলে ধরেন। আসুন, আপনাদের ভালো লাগবে আশা করি। অনেক কিছু নিয়ে আমি আলোচনা করি। বিনীত অনুরোধ, ভিডিওগুলা নিজে দেখুন এবং অন্যকেও দেখার জন্য অনুপ্রাণিত করুন। ডিয়ার ফলোয়ার্স, এটি নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর। খুবই আকর্ষণীয় একটা স্থান। প্রতি বছর এখানে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসেন, তাদের বক্তব্য তুলে ধরেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হয়। সারা পৃথিবীতে অনেক উন্নয়নমূলক কাজ এই জাতিসংঘের দ্বারা পরিচালিত হয়, যেমন ইউনিসেফ, বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনী নিয়োগ ইত্যাদি ইত্যাদি প্রচুর কার্যক্রম এই সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। দর্শকরা একটি নির্দিষ্ট ফি-এর মাধ্যমে এই বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করতে পারে। জাতিসংঘের অধিবেশন চলাকালীন এখানে যানবাহন চলাচল বন্ধ থাকে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বাসের টিকিট কাটার ভেন্ডিং মেশিন, ডিসপ্লেতে দেখা যাচ্ছে বাসের সময়সূচি। নিউ ইয়র্ক সিটির বাস, অনেকেই এগুলাকে বলে থাকে লং বাস।
ইউনিসেফের একটা লোগো দেখতে পাচ্ছেন। বর্তমানে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ চলছে। এটা খুবই অস্বাভাবিক নয়। ইরানের প্রেসিডেন্ট এই সময়টাতেই জাতিসংঘে এসে তার বক্তব্য তুলে ধরতে পারেন, কোনো বাধাই থাকে না। একে বলা হয় গণতন্ত্র, ডেমোক্রেসি। এটা একটা টানেল, গাড়িগুলো টানেলের ভিতর প্রবেশ করছে, খুবই আকর্ষণীয়। জাতিসংঘের ঠিক পিছনেই নিউ ইয়র্কের ইস্ট রিভার অবস্থিত। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।